আমি সূরাতুল বাকারা থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে সূরা বাকারার 30, 31 এবং 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। সকলে বলি আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছেন। গত জুমাতে এই মানব জাতির সৃষ্টির পূর্বে পৃথিবীতে বসবাস করত জিন জাতি, তাদের সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের আদি পিতা, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বহস্তে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই নবী, সেই মানবকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এ সম্পর্কে একটা হাদিসও আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআন ফালাম্মা খলাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার মিনাল মালাইকা জুলুস ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক ফাকালা আসসালামু আলাইকুম ফাকালু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ফাযাদাহু ওয়া রাহমাতুল্লাহ ওয়া কুল্লু মান ইয়াদখুলুল জান্নাহ আলা সূরাতি আদম ফালাম ইয়াজালিল খালক ইয়ানকুসু বা'দাল আন। মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন মানুষকে সৃষ্টি করবেন, সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। ক্বালা, যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন লিল মালাইকাতি, তাদেরকে, ফেরেশতাদের। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সমবেত করে বললেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে কি প্রতিনিধি, খলিফা প্রেরণ করতে চাই, মানুষ প্রেরণ করতে চাই। আমার প্রতিনিধি, আমার তাওহীদ, আমার একাত্মবাদ প্রসার করার লক্ষ্যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এখন আল্লাহ তাআলা যদি কোনো জিনিস সৃষ্টি করতে চান, আল্লাহ শুধু বলেন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। কিন্তু দেখেন, এখান থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে কিনা? শেখার কিন্তু আছে। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করবেন, এটা কি দরকার ছিল? ফেরেশতাদেরকে নিয়ে যে মানুষ সৃষ্টি করবেন বা প্রতিনিধি এই পৃথিবীতে পাঠাবেন আল্লাহ যদি ফেরেশতাদের সাথে পরামর্শ না করতেন, আল্লাহ কি কোনো ক্ষতি হইতো? আর মানে এই আয়াতের তাৎপর্যের মাধ্যমে আমরা বুঝি আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আয়াতের এক একটা হিকমত আছে। এই আয়াতের হিকমত হলো, আমি আপনি যখন কোনো কাজ করব তখন আমার পরিবার পরিজন, আমার পড়শি যারা, আমার হিতাকাঙ্ক্ষী যারা আছে, এদের মাধ্যমে এদেরকে সাথে করে নিয়ে সমবেত করে পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে ডেকে বললেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা,
আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধিকে পাঠাইতে চাই, এটা ছিল কি মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কি করলেন, মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন। আল্লাহ পরামর্শ যদি না করতেন, আল্লাহ যদি পাঠাইতেন, আল্লাহ ফেরেশতাদেরকে যে আদেশ করবে সেটা মানতো কিনা, সাথে সাথে এটা মানতো। তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, ফেরেশতাদেরকে সমবেত করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা তখন বললেন যে হে আল্লাহ, এর আগে তো জিন জাতিদেরকে পৃথিবীতে পাঠাছিলেন, গত জুমায় আলোচনা করছি। এই জিন জাতি পৃথিবীর মধ্যে এসে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা মারামারি করেছে, ফ্যাসাদ সৃষ্টি করেছে, হত্যা করেছে, জেনা করেছে, বিভিন্ন ধরনের খুন খারাপি করেছে। এই জন্যে এই যে বাস্তব অভিজ্ঞতার থেকে বললেন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন যে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক, তো আপনি পৃথিবীতে প্রতিনিধি পাঠা কি করবেন, ওয়ানাহনু নুসাব্বিহু, আমরাই তো তাসবিহ পাঠ করছি, বিহামদিক, আপনার যে প্রশংসা গুণ কীর্তন এটা তো আমরাই পাঠাইতেছি, আমরাই তো পাঠ করছি। অনুকাদ্দিসু লাক, আপনি যে এক অদ্বিতীয়, আপনি যে পবিত্র, আপনি যে নিষ্কুলুষ, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন সে আল্লাহ এক। এই আপনি যে এক, আপনার তাওহীদ, আপনার পবিত্রতা, এটা তো আমরাই বর্ণনা করতেছি, সুতরাং পৃথিবীতে আর কোন প্রতিনিধি পাঠানোর দরকার নাই। এটা বলল কারা, ফেরেশতা মণ্ডলী বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরে কোন বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামু, নিশ্চয় আমি যেটা জানি সেটা তোমরা জানো। শেষ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল সাল্লামকে বললেন, হে জিবরাইল, তুমি পৃথিবীতে যাও, পৃথিবী থেকে মাটি নিয়ে আসো, আমি আদম তৈরি করব। এখন আদম শব্দের শাব্দিক অর্থ, আদম আলিফ দাল মিম, আদম, আদম শব্দের শাব্দিক অর্থ হলো দুই রকম কথা আছে। কেউ কেউ বলতেছেন এটা হলো বাদামি রং, বাদামের যে রকম রং কালার, বাদাম আমরা তো সকলেই দেখি, বাদামের যে রকম কালার, হযরত আদম আলাইহিস সালামের গায়ের রংটা ওই রকম ছিল বলে তাকে আদম বলা হয়। আর কেউ কেউ বলতেছেন যে আদম শব্দের শাব্দিক অর্থ হলো মাটির উপরিভাগ। হযরত জিবরাইল সাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি পৃথিবী থেকে মাটি নিয়ে আসো, হযরত জিবরাইল সাল্লাম এসে মাটি নেওয়ার জন্য মাটি নিতে চাইলেন, কিন্তু মাটি কাকুতি মিনতি করলো। জিবরাইল সাল্লামের কাছে মাটি কাকুতি মিনতি করলো যে আমাকে নিও না, আমাকে নিলে আল্লাহ তাআলা এর দ্বারা মাটি তো মানুষ তৈরি করবে, সেই মানুষ নাফরমানি করবে, আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর ইবাদত বন্দি করবে না, পৃথিবীর মধ্যে খুন খারাপি করবে, হত্যা করবে, জেনা করবে, এর জন্য আমাকে জাহান্নামের আগুনে ভুগতে হবে। সুতরাং আমি তোমার কাছে, জিবরাইল সাল্লামের কাছে মাটি বলতে, আমি তোমার কাছে বিনীত অনুরোধ করছি, কান্নাকাটি করছি, আমাকে তুমি নিও না। এইরকম যখন কান্নাকাটি শুরু করলো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে চলে গেলেন। এরপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম আসলেন। ইসরাফিল আলাইহিস সালাম আসার পরে ঠিক মাটি অবিকল ওই কথাই বললেন যে আমাকে তুমি নিও না, নিলে বনি আদম এরা তো খারাপ কাজ করবে, এর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে। হযরত মিকাইল সাল্লাম আসলেন, হযরত মিকাইল আলাইহিস সালামের কাছেও মাটি কাকুতি মিনতি করে এই কথাই বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতা, যে প্রধান চারজন ফেরেশতা আছে, হযরত জিবরাইল সাল্লাম, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল সাল্লাম, তিনজন ফেরেশতাই এই মাটির কাকুতি মিনতি শুনে মাটি আর পৃথিবী থেকে নিলেন না। এবং শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাম ওনাকে পাঠাইলেন, হে আজরাইল, তুমি যাও পৃথিবীর বুক থেকে মাটি নিয়ে আসো। হযরত আজরাইল সাল্লাম এই পৃথিবীর বুকে একেবারে ঠিক এইভাবে হাতটা পৃথিবীর জমিনের উপরে ফেলাইলেন। যখন মাটি অন্য অন্য যে তিন ফেরেশতা তাদের কাছে যেরকম কাকুতি মিনতি করলো, ঠিক হযরত আজরাইল আলাইহিস সালামের কাছেও এইরকম কাকুতি মিনতি করলো যে আমাকে নিও না, আমাকে নিলে বনি আদম এরা অন্যায়, অবিচার, খারাপ কাজ করবে, এর জন্য শাস্তি ভোগ আমাকে করতে হবে, সুতরাং আমাকে তুমি নিও না। কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন যে তুমি আমার কাছে কাকুতি মিনতি করে তোমার কোনো লাভ নেই, আমাকে পাঠাচ্ছে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, আমি এই আদেশ পালন করবই। এরপরে
মাটির কাকত মিনতি অগ্রাহ্য করে হযরত আজরাইল সাল্লাম এই পৃথিবীর বুক থেকে মাটি নিয়ে চলে গেলেন। এই মাটিটা ছিল, ঐতিহাসিকগণ বলতেছেন বা আপনার হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই সমগ্র পৃথিবীর মাটি থেকে মাটি নিয়ে গেলেন, যেই মাটিটা ছিল সাদা, যেই মাটি ছিল কালো, যেই মাটি ছিল লাল, বিভিন্ন কাজ, যেই মাটিটা ছিল দুর্গন্ধ কাদাযুক্ত দুর্গন্ধযুক্ত মাটি ছিল। এখন এই মাটিটা কালার আমরা দেখি যে আমাদের এলাকার যে মাটিগুলো আছে এই মাটিগুলোর কালার একরকম। আপনি পাহাড়ি এলাকা, আমাদের বাংলাদেশে পাহাড়ি এলাকায় যাবেন, ওখানে গেলে ওই মাটিগুলো একটু লাল বর্ণের, কথা ঠিক কিনা? এই খাগড়াছড়ি বান্দরবন যারা গেছেন ওই এলাকার মাটিগুলো একটু লাল বর্ণের। আবার চলে যান হয়তো আপনি উত্তর অঞ্চলের দিকে চলে যান, ওই অঞ্চলের মাটিগুলো এঁটেল বেশি, আঠা বেশি। মানে আমাদের এদিকে একটু আছে দোআঁশ মাটি গোছের, মানে একেবারে বালি মাটিও না, আবার একেবারে এঁটেল মাটিও না, সংমিশ্রণে আছে। কিন্তু ওই এলাকার মাটিগুলো এতই এঁটেল, আপনি পায়ের সাথে একেবারে শক্তভাবে লেগে দেবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে এই মাটিগুলো নিলেন। এই মাটিগুলো ছিল বিভিন্ন কালারের, যার কারণে আমরা যারা আছি, এই পৃথিবীতে মানুষ যারা আছি, এই মানুষগুলো কেউ কেউ হচ্ছে কালো, কেউ সাদা, কেউ লালচে বর্ণের, এক একজন এক এক ক্যাটাগরি। কোন কোন মাটি আছে যে মাটিটার শক্ত ছিল, যার কারণে আল্লাহ কোন কোন মানুষের অন্তরটাও কঠোর করে দিয়েছেন। সুম্মা কাসাত কুলুবুকুম, আল্লাহ বলছেন যে মিন বাদি যালিক, মানুষের কিছু কিছু অন্তর আছে খুবই কঠিন। তাহলে এই কঠোর, আবার কোন কোন মানুষ আছে নরম প্রকৃতি। এই বিভিন্ন ক্যাটাগরির মাটি নিলেন, নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির উপরে বৃষ্টি বর্ষণ করলেন। কোন কোন কিতাবের মধ্যে আছে 40 দিন, আবার কোন কোন কেউ কেউ বলতেছেন যে ইয়া সামা আনজিল আলাইহি 40 সানা, হে আকাশ তুমি এই মাটির উপরে 40 বছর, কোন কোন বর্ণনামতে 40 দিন, কোন কোন বর্ণনামতে 40 বছর ওই মাটির উপরে আজরাইল সাল্লাম যে মাটিটা নিলেন সেই মাটির উপরে বৃষ্টি বর্ষিত হতে থাকে এবং সেটা আস্তে আস্তে কাদায় পরিণত হলো। এই যে মাটিটাকে হযরত আজরাইল সাল্লাম মানে কাকুতু মিনিত করার পরেও যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মানে মাটি এ কথাও বলেছিলেন যে না, হযরত আজরাইল সাল্লাম আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর বললেন যে, আল্লাহ বললেন যে হে আজরাইল, তুমি যেহেতু মাটির কোনো কাকুতু মিনতি শোনো নাই, মানব যে সৃষ্টি করব, মানুষ যে সৃষ্টি করব, এদের জান আত্মা কবজের দায়িত্ব তোমার উপরে দিলাম। হযরত আজরাইল সাল্লাম অস্বীকার করলেন, হে আল্লাহ, আপনার কাছে আমি অনুরোধ করছি আমাকে এই দায়িত্ব দিয়েন না, কারণ আমি যখন মানুষের জান কবজ করব তখন তার মা বাবা, সন্তান হারা ব্যক্তি অর্থাৎ মা বাবা ওই সন্তানের জন্য আমাকে বদদোয়া করবে। তবে আজরাইলের জন্য এই অবস্থা, অ্যাক্সিডেন্টে মরবে, তবে আজরাইল জান কবজ করছে। আল্লাহ তাআলা হযরত আজরাইল সাল্লামকে এমন ভাবে সান্ত্বনা দিলেন যে মানুষ মারা যাবে, তোমার কোনো দোষ হবে না। মানুষ মারা যাবে কলেরায়, তবে কলেরা হয়ে মারা গেছে, তাহলে তার আজরাইল আলাইহিস সালামের দোষ হলো না। মানুষ মারা যাবে বসন্তে, আজরাইল সাল্লামের দোষ হলো না। মানুষকে মেরে ফেলে, কিন্তু জানটা তো কবজ করবে আজরাইল, তাহলে আজরাইল সাল্লামের দোষ হলো না। মানুষ মারা যাবে অ্যাক্সিডেন্টে, কবি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাহলে হযরত আজরাইল সাল্লামের দোষ হলো না। মানুষ পানিতে পড়ে মারা যাবে, বলবে যে পানিতে পড়ে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, আজরাইল সাল্লামের দোষ হলো না। মানুষ আগুনে পুড়ে মারা যাবে, আজরাইল সাল্লামের দোষ হলো। আমি বিভিন্ন কৌশলে যাদের হায়াত, যাদের পৃথিবীতে থাকার অক্সিজেন এবং যাদের খাদ্য শেষ হয়ে যাবে তাদেরকে বিভিন্ন প্রক্রিয়ায় এই পৃথিবী থেকে উঠা নেব, যেটা তোমার বিন্দু মাত্র কি হবে না, দোষ হবে না, তোমার উপরে কেউ দোষারোপ করতে পারবে না। এই যে আজরাইল সাল্লাম, তাকে দেওয়া হইলো এই জান কবজের দায়িত্ব দেওয়া হলো। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর অথবা 40 দিন ওই মাটির উপরে, যেই মাটিটা পৃথিবী থেকে নেওয়া হইলো, ওই মাটির উপরে কি করলেন, বৃষ্টি বর্ষণ করলেন। এরপর আল্লাহ তাআলা সূর্যকে বললেন, হে সূর্য, তুমি এই মাটিটাকে সূর্যের তাপ দাও।
সূর্যের তাপ দেওয়ার পরে যখন মাটিটা একটু শক্ত হয়ে গেল, মাটিটা যখন একটু শক্ত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, ওই মাটি দ্বারা স্বহস্তে আদম আলাইহিস সালামের বডিটা তৈরি করে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেও কিন্তু সেটা বলছেন। আল্লাহ বলছেন, কি বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকা খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর। আমি খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সলসালিন কাল ফাখর, ওই যেটা হলো ঠনঠন করে বাজে। ধরুন আমরা হাটে বাজারে যাই, যাওয়ার পরে এই কুমারদের কাছ থেকে যখন কোনো পাতিল ক্রয় করি, ওই পাতিলটা করে কি, হাতে নেওয়া কিন্তু বাজার দেখায় ঠন ঠন করে বাজে কিনা, যে এইটা ফাটা আছে নাকি না এইটা ফাটা নাই, তাই না, এটা কি কোনো ত্রুটি আছে কিনা। যার কারণে সে করে কি, ওই কুমারটা হাত দিয়ে ঠন ঠন করে বাজা দেখে। ধরুন হয়তো যেটা ফাটা এটা সে বোঝে, ওইটা ড্যাব ড্যাব করে, আর যেটা হয়তো ভালো ওইটার সাউন্ড ঠন ঠন করে ওঠে। এই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন মিন সলসালিন কাল ফাখর, এই ঠন ঠন করা মাটি দিয়ে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, আমরা কিসের তৈরি? আমরা যে পৃথিবীতে এখন বর্তমান, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ঠিক আছে, আমরা কিসের তৈরি? আল্লাহ তাআলা এই মানবটাকে সৃষ্টি করলেন তিনটা প্রক্রিয়ায়। একটা হলো হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, আর একটা হলো আল্লাহ তাআলা বলছেন যে খুলিকা মিন মাইন দাফিক, আমি মানুষকে সৃষ্টি করছি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বলতেছে পুরুষের মেরুদণ্ড এবং নারীর পাঁজরের হাড্ডি থেকে যেই নির্যাস, যেই বীর্য বের হয়, সেই বীর্য থেকে আমি মানুষকে সৃষ্টি করছি। এও একটা আছে। এখন যুক্তিবিদরা বলতেছেন যে আসলে আমরা সকলেই মাটিরই তৈরি, আমরা সকলে কিন্তু মূলত মাটির তৈরি। যুক্তিবিদরা ওনারা বলতেছেন যেহেতু আমরা খাচ্ছি, এই জমিনে উৎপন্ন হইতেছে, মাটিতে উৎপন্ন হইতেছে যেই ফসল, ধান, গম, জব যেটাই বলি আমরা, যেহেতু এই পৃথিবীর মাটির থেকে এই জিনিসটা সৃষ্টি হচ্ছে, ওই জিনিসটাই আমরা খাচ্ছি। খাওয়ার পরে আমাদের দৈহিক বৃদ্ধি হচ্ছে, আমাদের শরীরের মধ্যে রক্ত তৈরি হচ্ছে, বীর্য তৈরি হচ্ছে। এতে স্বামী স্ত্রী যখন মেলামেশা করতেছে, তখন দেখা যায় আল্লাহ তাআলা বলতেছেন খুলিকা মিন মাইন দাফিক, তাদেরকে আমরা নির্গত পানি থেকে, একেবারে নাপাক পানি থেকে আমি মানুষকে সৃষ্টি করছি। কিন্তু ওই নাপাক পানিটা আসলে কার থেকে? জমিন থেকে যে সমস্ত ফসলাদি উৎপন্ন হইতেছে, সেটার থেকে তো বীর্য তৈরি হইতেছে, রক্তের তৈরি হইতেছে। সুতরাং প্রত্যেকটা মানুষে, আদম আলাইহিস সালামকে যেরকম আমি মাটি থেকে সৃষ্টি করছি, প্রত্যেকটা মানুষে কিসের তৈরি? মাটির তৈরি। এরকম কথা কোন যুক্তিবিদরা বলতেছে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তাকে সৃষ্টি করলাম, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে এখানে আল্লাহ তাআলা আরো বলেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী, এটা কোন সূরা আছে? সূরা সাদের মধ্যে আছে। আল্লাহ বলছেন যে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। এখানে একেবারে সরাসরি আল্লাহ বলছেন যে আমি মানুষের কার থেকে সৃষ্টি করছি? মাটি থেকে। ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এখন আল্লাহ তাআলা সহস্তে হযরত আদম আলাইহিস সালামের বডিটা তৈরি করলেন, এবং আল্লাহ বলতেছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার যে আত্মা, আমার এই আত্মা থেকে হযরত আদম আলাইহিস সালামকে কি করলাম? ফুৎকার দিয়ে তার ভিতরে কি করে দিলাম? আত্মা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকেই হযরত আদম আলাইহিস সালামের ভিতরে কি দেওয়া হইলো? রূহ দেওয়া হইলো, আত্মা দেওয়া হইলো। এখন এর আবার কাহিনী আছে। যখন হযরত আদম আলাইহিস সালামকে প্রথমে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে শয়তান তো ছিল হলো মানব জাতির ঘোর শত্রু, কথা ঠিক কিনা? মানুষের ঘোর শত্রু ছিল। এই যখন বানাইলো, এই আদম আলাইহিস সালামের সর্বোচ্চ উচ্চতা ছিল কতটুকু? 60 জিরওয়ান। হাদিসের মধ্যে আছে 60 জিরওয়ান, 60 হাত। হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত লম্বা। তাহলে যখন এই বডিটা আছে, শয়তান ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে ঘোরাফেরা করছে। শয়তান তো এমনি যখন ওই বডিটা দেখছে, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে এটা কি?
তখন ফেরেশতারা বলছেন আল্লাহ তাআলা এটা কি একজন প্রতিনিধি, দুনিয়ার বুকে একজন প্রতিনিধি পাঠাইবেন। শয়তান তখন দুইটা মন্তব্য করল। একটা মন্তব্য হলো, যদি আল্লাহ তাআলা এই আদমের অধীন অর্থাৎ ওর বশ্যতা যদি আমার স্বীকার করা লাগে, তাহলে আমি ওকে ধ্বংস করবো, আমি ওকে ভেঙে ফেলাবো, নষ্ট করে ফেলাবো। আর দ্বিতীয় কথা হলো, যদি ও আমার বশ্যতা যদি স্বীকার না করে, তাহলে আমি ওকে কোনো সময় কি করবো না, মানবো না। একটা হলো, যদি ও আমার কথা অনুযায়ী চলে, তাহলে আল্লাহ তাআলা যদি ওর অনুগত আমার করে, আমি কখনো মানবো না। আর একটা কথা হলো যে যদি মানে ও যদি আমার বশ্যতা স্বীকার না করে, তাহলে আমি ওকে ভেঙে ফেলবো। একটা হলো ওর বশ্যতা আমাকে স্বীকার করলে আমি ওর বশ্যতা স্বীকার করব না। আর ওকে যদি ওর অধীন যদি আমার হয়, আমি কখনো এটা কি করবো না, মানবো না। এই জন্য আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং ওয়াস্তাকবারা অহংকার করলো। শয়তান কি করলো, অস্বীকার করলো এবং সে অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করলেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বসবাস করা শুরু করলেন। কত বছর তারপরে পরের যে কাহিনী আছে সেটা হলো হযরত হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব মণ্ডল, তোমরা সেই আল্লাহ তাআলাকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন। একটি প্রাণকে হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকেই সৃষ্টি করেছেন হযরত হাওয়া আলাইহিস সালাম, এবং হযরত হাওয়া থেকে আমরা কিন্তু এই পৃথিবীতে এত মানুষ আছে।